অকথ্যভাবে তাকে মারে। আমি হাত পা চাপতে ধরে বলি যে ভাই ইনি একজন প্রতিবন্ধী, এনাকে মারবেন না, ইনি একজন অসহায় মানুষ, কেন মারতেছেন বলেন। তারপরে তারা মারে না। প্রতিবন্ধী বলে আমাকে ধাক্কা দিয়ে পা দিয়ে সরাই দেয়, তিনজনে এসে আমাকে চাপতে ধরে আর ওনাকে 15-20 মিনিট ধরে এরকম পিটাতে থাকে। মোটরসাইকেলের উপরে আক্রমণ করে। এলাকায় যেতে দেবে না, ওই এলাকায় তোর কি এলাকায় আসবি না, এলাকায় ঢুকবি না। ইতিপূর্বে তাকে কোনোদিন দেখিও নাই, জীবনে প্রথম তার সঙ্গে ওই দিন দেখলাম। সম্ভবত এই রশিদ সাহেব এই জমিতে দখলে নেওয়ার জন্য ইশতিয়াক পাটোয়ারিকে ভাড়া করছে। আমাদের নিজস্ব জমি পিলজং ইউনিয়নেরই মালিকানাধীন আমরা ক্রয় করেছি। ওই জমিতে আমরা ঘিরে মাছপোনা ছাড়ার জন্য ফেরার পথেই ওনারা অ্যাটাক করেছে বাবুর বাড়ি মোড় সংলগ্ন। ঢুকলে পরে রেল ক্রসিং পার হয়ে একটা মোটরসাইকেলে অ্যাটাক করে অতর্কিতভাবে বাড়ি, যে পশুকে ওইভাবে পিটায় না, কোনো কথাবার্তা নেই। আর 10-12টা মোটরসাইকেল আল্লাহরা দূরে দাঁড়ায় ছিল। তারপরে আমাকে মারলে আমি ঘুরে পড়ে গেছি, তারপরেও পিটাইতে থাকি। এরপরে মোটরসাইকেল গাড় পরে উঠাই দিয়ে তারপরে এরকম চাপা দিছে। মেরেছে আছে ওই যে ইশতিয়াক পাটোয়ারি, মিলন মল্লিক ছিল সাথে, আর ওই যে হালিম পাটোয়ারি নির্দেশ দিছে, সে দূরে হালিম পাটোয়ারি দূরেতে ছিল, আর ওই ইশতিয়াক পাটোয়ারি পিটাইছে, মিলন মল্লিক, এরা দুইজনে পিটাইছে। আমি শারীরিকভাবে কি একজন জাতীয় প্রতিবন্ধী, আমার প্রতিবন্ধী। আমি এত করে রিকোয়েস্ট করেছি যে দেখেন আমাকে আঘাত করেন না, আমি প্রতিবন্ধী, আমি অচল, আমি চলতে পারি না, তারপরে পিটাইছে। যদি আপনার এই ভাই বলিছে কি যে আপনাদের জন্য কোনো সমস্যা থাকে, দেনা পাওনা বা কোনো কি জন্য পিটাচ্ছেন আমরা জানি না, তাহলে আপনারা বসেন, বসে তারপরে কোনো কথা শোনা মেলা নেই। পিটানো তো একেবারে মানে মেরেই ফেলাবে এরকম অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছে। ধারণা হচ্ছে যেহেতু আমাদের ওই জমির পাশাপাশি তারা ওই যে আওয়ামী লীগের সভাপতি যিনি ছিল কৃষক লীগের আব্দুল রশিদ, ওই জায়গাগুলো দখল করে খাইতো। এই সময় এই 5ই আগস্টের পরে সে সরে গেছে, আমরা যে জায়গাগুলোকে মাছপোনা ছাড়তেছি, লোকজন দেখভাল করতেছি। সম্ভবত ওই রশিদ সাহেবই তাদেরকে আর কি দিয়ে ভাড়া করে দিয়ে এই কাজ করাচ্ছে। আমার চাচারে হাত ভেঙে ফেলেছে, আর তারপরে আপনার আমার এক ভাইরে মাথায় কুপাইছে, আর 2টা দোকান ভেঙে ফেলেছে, 2টা দোকানের মাল জিনিস সব লুট করে নিয়েছে। নজমাল ওনাদেরই লোক, নজমাল, তারপরে বাবু, তারপরে আপনার এইটা তাই মাই। আপনাদের সম্পূর্ণটাই আমাদের এই জমির মালিক আছে পিলজঙ্গ বাড়ি ফকিরেটের। কৃষক লেগিল, হ্যাঁ, আব্দুল রশিদ।